আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা ভুলের কারণে গুষ্টি মাইরা দিছে আমায় মমতা জাফরে। তো এখন বাজে বিকেল আপনার হচ্ছে প্রায় 6টা। তাপমাত্রা দেখেন 40 ডিগ্রি তাপমাত্রা এখনো আছে। আজকে আমি শিফট চালু করছি বিকেল 5টার সময়। এতক্ষণ রুমে বসেছিলাম প্রায় 40-45 মিনিটের মতো, যে অর্ডার ঢুকলে বের হবো। তো অর্ডারটা ঢুকে নাই, তাই এখন বের হলাম। এখন যাচ্ছি ম্যাকডোনাল্ডস এর সামনে, ওখানে যে আপনার হচ্ছে আধা ঘন্টার মতো বসবো। যদি তলব পাই তাহলে ভালো, না হলে আর কি শহরে ঢুকবো। আলহামদুলিল্লাহ একটি কফি শপ থেকে অর্ডার পাইছি। এখান থেকে কফি শপের দূরত্ব আপনার হচ্ছে 1 কিলোমিটার। তো যাই অর্ডারটা রিসিভ করি। এটা হচ্ছে কফি শপ। এখান থেকে অর্ডার নিয়ে যাব কাস্টমার লোকেশনে। এই হচ্ছে কাস্টমারের অর্ডার। এটা নিয়ে এখন যাব কাস্টমারের লোকেশনে। তো পিক আপ দিলাম কাস্টমারের লোকেশন 12 কিলোমিটার। তো যেতে যেতে আপনাদের সাথে কথা বলি কেমন। তো আমি আপনাদের আজকে বলবো আমি সৌদি আরবে কি কাজ করি, কোথায় থাকি, এগুলো সম্বন্ধে আর কি আজকে কথা হবে। তো আমি বর্তমানে সৌদি আরবে একটি ছোট শহরে হাপার আল বাতেনে থাকি। এটি মূলত দাম্মামের ভেতরে পড়ে। আমি এখানে একজন ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করি হাঙ্গারি স্টেশনে। এই কাজটি আমি করছি প্রায় 1.5 বছর হলো। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই ছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি একটি ভালো কোম্পানি পেয়েছিলাম। যে কাজ চাইছিলাম ওই কাজটাই পেয়েছি এসে। কিন্তু কোম্পানির মালিক খুব একটা ভালো না। তিনি প্রায় প্রায় বেতন নিয়ে ঝামেলা করেন আমাদের সাথে। সময় মতো বেতন পরিশোধ করেন না। তার কারণে সবসময় মানসিক চাপে থাকতে হয়। যাই হোক, আল্লাহ দিলে এখন ভালোই আছি। বেতন টুকটাক দেয় ঠিক, কিন্তু পরে দেয় আর কি। আপনার হচ্ছে হয়তো 15 তারিখে দেওয়ার কথা 20-25 তারিখে আর কি বেতন দেয়। তো এখন যেটা বলবো, আমার প্রতিদিনের টার্গেট হচ্ছে প্রতিদিনের অর্ডার টার্গেট 15টা করে। প্রতি মাসে আপনার হচ্ছে 450 ডেলিভারি দেওয়া লাগে। যদি আমি এই টার্গেট পূরণ করতে পারি তাহলে প্রতিটি ডেলিভারির জন্য আমাকে 5 রিয়াল দিবে। আর যদি একটিও কম হয়, ধরেন 449টি হয়, তখন প্রতি ডেলিভারি প্রতি আমাকে 4 রিয়াল করে দিবে। তো এই 15টা ডেলিভারি করতে আমাকে প্রতিদিন সর্বনিম্ন 12 ঘন্টা কাজ করতে হয়, কোনো কোনো দিন আরো বেশি করতে হয়। তবে একটা দিক ভালো হইলো, থাকা খাওয়া আকামা, গাড়ির যাবতীয় খরচ, তেল থেকে শুরু করে যাবতীয় খরচ সবকিছু কোম্পানি বহন করে। আমার শুধু নিজের খাওয়ার খরচ। খাওয়ার খরচ তেমন একটা পড়ে না। প্রতি মাসে আপনার হচ্ছে 200 থেকে 300 রিয়ালের মধ্যেই হয়ে যায়। আমি যেহেতু রান্না করে খাই, এর এর সাথে বেশি আর কি লাগে না। রান্না করে না খাইলে আপনি হোটেলে খাওয়া যাইতে পারে, কিন্তু হোটেলের খাবার আমার অতটা ভালো লাগে না। এই জন্যই রান্না করে খাই। একটু প্যারা হয়, সমস্যা নাই। তারপর এই কাজে অনেক প্যারা আছে, রোদ বৃষ্টি ঝড়। আছে আপনার হচ্ছে শীতের সময় তাপমাত্রা মাইনাসে চলে আসে সৌদিতে। আর গরমের সময় তো সর্বনিম্ন 44 ডিগ্রি দিনে থাকে। তবুও চেষ্টা করি ধৈর্য নিয়ে কাজ করতে, কারণ জীবনের প্রয়োজনে প্রবাস আসা, পরিবার প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই কষ্ট। প্রবাস জীবন সহজ না। এখানে না আছে কাছের কেউ, সবকিছু একাই করতে হয়। তবুও আল্লাহর উপর ভরসা রেখে দিন কাটাই, স্বপ্ন বুনি, স্বপ্ন দেখি একদিন এই কষ্টের ফল নিশ্চয়ই পাবো। এই হচ্ছে কাস্টমার লোকেশন। এখন আমি কাস্টমারকে ফোন দিব। السلام عليكم. موجود هانجر ستيشن برا. আলহামদুলিল্লাহ একটা অর্ডার পেয়ে গেলাম। কাছেই অর্ডার, 2-3 কিলোমিটার। এই হচ্ছে রেস্টুরেন্ট। তো আমি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে যে ম্যানেজার আছে ওনাকে আমার 5-3টা নাম্বার বললাম আর কি অর্ডারের। পরে উনি বলতেছে 5-7 মিনিট দেরি হবে। তো আমি বসলাম। এখন অর্ডারটা রেডি। এই হচ্ছে কাস্টমারের অর্ডার। তো এটা নিয়ে এখন কাস্টমার লোকেশনে যেতে হবে। তো পিক আপ দিয়ে এখন আমি কাস্টমার লোকেশনে যাব। এই হলো কাস্টমার লোকেশন। এখন আমি কাস্টমারকে ফোন দিব।
হ্যালো, আসসালামু আলাইকুম। মধু থাঙ্গার স্টেশন বাররা। অর্ডারটি ড্রপ দিলাম, তো সব মিলে বলা যাচ্ছে যে এই প্রবাস জীবন অনেক কষ্টের। আশা আর পরিশ্রম আমাদের ভরসা। একদিন এই কষ্টের ভালো একটা ফল পাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।